Hey everyone, welcome back to our channel Explore with সুজয় গুড়িয়া। আজ সকাল 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 নয়, তাও বেলা 10:30 বাজছে। আমাদের সকালতে একটু জানেনি লেট করে হয়। যাই হোক, আজ সকালে একটা ভিডিও করতে বসেছি। তো নর্মালি আমি কোনো ব্র্যান্ডের ভিডিও করি না, যেহেতু টাকা পয়সা তো কেউ ব্যাপার নেই এখানে, আমার নিজের কেনা জিনিস আমি ভিডিও করি না, খুব একটা এই বিষয়ে এক্সপার্টও নই, সেই জন্য করি না। তো আমি একটা সিরাম, প্লিক্সের সিরাম বেশ কিছুদিন ধরে ইউজ করছিলাম, তো সেটা শেষ হয়ে গেছে। এবার সেটাকে অর্ডার করবো করে ভেবে আজ দেখছি ফ্লিপকার্ট মিনিটসে অফার দিচ্ছে, সিরামটার দামটা বেশ কম, আর বাড়িরও কয়েকটা জিনিস দরকার ছিল, তো সেই হিসাবে অর্ডার করলাম। যাই হোক, কথার ফাঁকে তো বলতে ভুলেই গেলাম যে আপনারা সকলে কেমন আছেন। আমি ভালো আছি। কাল রাতে এখানে দাঁতে খুব ব্যথা হয়েছে, ঘুমোতে পারিনি, অনেক রাতে ঘুমিয়েছি। আপনারাও সকলে ভালো থাকবেন। বুঝতে পারছি না দাঁতের ব্যথাটা কেন হলো, ঠান্ডা লেগেছে দাঁতের গোড়ায় নাকি দাঁতে পোকা ধরেছে। যাই হোক, ডাক্তার দেখাতে হবে। এবার ফ্লিপকার্টসে অর্ডার করলাম। এই যে বক্সটা আমি ওপেন করে নিয়েছি, বক্সটা ওপেন করে নিয়েছি। আর যে কারণে শেয়ার করলাম, আমি অনেক ব্র্যান্ডেরই জিনিস ইউজ করেছি, আনবক্সিং করতে যে একটা আমি জিনিস পেলাম। এই যে এই সিরামটা, এটা ফেস ওয়াশটা প্লিক্সের, আর এই সিরামটা আমি একটা ইউজ করেছি, ভালো লেগেছে, আবার একটা কিনলাম, এটা সেকেন্ড টাইম এটা কিনলাম। কেনার পর প্যাকেটটা যখন আমি ফেলতে যাব তখন দেখি এর ভেতরে একটা জিনিস আছে। সেটা কি না, সেটা হচ্ছে এই যে এটা গিফট। কি গিফট না, নেচার, তারপর দেখলাম এর ভেতর কিছু সিডস আছে, যেটা আপনি মাটিতে দিলে, জল দিলে কিছু গাছ, হয়তো কি গাছ সেটা আমি এখনও জানি না, বা হয়তো সেটা লেখাও থাকে না, কোনো গাছ তৈরি হবে। তো কখনোই এই জিনিসটা আমি পাইনি। আর তারপর ওদের একটা চিঠি আছে, এই একটা চিঠি। যাই হোক, সেটা বাদ দিন। কথা হচ্ছে এই জিনিসটা আমি কখনো দেখিনি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তার মানে আমরা প্লিক্সের প্রোডাক্ট ইউজ করলে আমরা ডাইরেক্ট না হোক ইনডাইরেক্টলিও আমরা নেচারের কিছু হেল্প করতে পারবো, না চাইতেও কিছু গাছ হয়তো লাগাতে পারবো। আমি সকলকে বলবো না, কিন্তু যদি ইউজ করি হয়তো বলবো। তো দেখবেন আপনারা, কেউ যদি ইউজ করেন তো ইচ্ছা করে না হলেও হয়তো হয়ে যাবে। আপনি যদি ছুঁড়েও ফেলেন এমন কোনো জায়গায়, এটাকে মাটিতে, স্পেশালি শুকনো জায়গায় ফেলে দিলে তো হবে না, মাটিতে, তো সেখান থেকে তা হয়তো চারা গাছ উৎপন্ন হবে। তো চলুন, ভালো থাকবেন সবাই। পরে আবার ফিরছি, এইটা দেখানোর জন্যই সকাল সকাল বাসি মুখে এই ব্লগটা করলাম। সকলে ভালো থাকবেন।